পৃথিবীতে মানুষকে ভালোবেসে যে এত কষ্ট পেতে হয় আমি কখনো জানতাম না। আমি আমার জীবনে একটা ছেলেকে ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম। যা আমার জীবনের চেয়েও খুব বেশি ভালোবাসতাম। ছোটবেলায় আমরা যখন একসাথে থাকতাম, ওদের বাসা আমাদের বাসা এক জায়গায় ছিল। মাঝখানে একটা বাড়ি ছিল, সেই বাড়িটার নাম নাই বললাম। তখন ওর থেকে আমি গ্রামে থাকতাম। হঠাৎ হঠাৎ করে আমি সামার ভ্যাকেশনে গ্রীষ্মকালে আমি ঘুরতে আসতাম আমার বাবার সাথে। আমার বাবা একটা সরকারি জব করতো। ঘুরতে আসার পরে তো তারপরে ওর সাথে আমার একদিন দুই দিন করে এরকমের করে দেখতে 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 কেমন যেন একটা ভালোবাসা জন্ম হয়ে যায়। তখন আমি কি করলাম, হঠাৎ করে একদিন ওকে একটা চিঠি দিলাম, ভাবলাম যে ছেলেটা মনে হয় কি আমাকে ভালোবাসে। ও আমার দিকে তাকাতো, আমিও গেট খুললেই তাকাতাম, দুইজন দুইজনের দিকে তাকাতাম। তো হঠাৎ করে ভাবলাম যে আমারও কিছু বান্ধবী ছিল, বড় ছোট সবাই মিলেই সবাই জানতো ব্যাপারটা, এমনকি আমার আম্মাও জানতো ঘটনাটা। তারপর হঠাৎ করে একদিন আমি একটা ওকে চিঠি দেই। চিঠিটা আমি এমনভাবে দিয়েছি যে ও রাস্তা দিয়ে গেলে, ও আমাদের রাস্তা দিয়েই যায়, মানে একই রাস্তা, মানে একই পাশে ঘর বাড়ি, একই রাস্তা। ও রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন আমি চিঠিটা ওর মানে একটা মানে ইটের একটা টুকরো বলো না, ইটের টুকরো দিয়ে উম, মানে আমার এই ভয়েসটা দিতে আমার কষ্ট হচ্ছে, তারপরও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর হচ্ছে যে ওই যে ইটের টুকরো দিয়ে কাগজের ভিতরে লিখে তারপর পাঠাইতাম। কারণ কি, যে ইটের টুকরো যদি আমি না দিতাম তাইলে ওই মানে কাগজটা উপরের দিকে মানে উড়ে যেত, তার জন্য ওকে দিতাম। আর দেখতাম যে আমার ভাইরা আসতেছে কিনা, দুই পাশে দুই ভাই আমার মানে পাহারা দিত। যাই হোক, ছেলেটাকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসতাম। ছেলেটা আমাকে কখনোই ভালোবাসেনি। আমি বুঝতে পারতাম না, ছেলেটা আমাকে দেখতো, আমিও ছেলেটাকে প্রতিদিন দেখতাম, ও দাঁত ব্রাশ করতো। আমি ভাবতাম কি ছেলেটা মনে হয় কি আমাকে পছন্দ করে, কিন্তু ওই পছন্দ না, তার ছিল শারীরিক চাহিদা, এইটাই বেশি ছিল। তা আমি আগে জানতাম না। তারপর হঠাৎ করে একদিন আমার গ্রামে আমি চলে যাই। যখন চলে যাই ওকে আমি ফোন দিয়ে মানে চেষ্টা করি। তখন তো ফোন ছিল না, টেলিফোন ছিল, টিএনটি লাইন। তখন টিএনটি লাইন থেকে আজ থেকে মানে আমি 2005 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তখন টেলিফোন লাইন ছিল না। তখন টেলিফোন লাইন ছিল কিন্তু মোবাইল ছিল না তখন, কেউ হাতে হাতে টাচ ফোন ছিল না। ওই ফোন দিয়ে আমি ওকে ফোন দিয়ে বললাম যে আমি বাড়িতে চলে যাচ্ছি। অনেক সময় বলতামও না, চলে যেতাম। কিন্তু হচ্ছে যে ওই যে মায়ায় যে আমি মানে ওকে বেঁধে ফেলছি, ও যে আমাকে ভালোবাসতো না তা আমি জানতাম না। তারপরে একদিন আমি বাড়ি গেলাম, বাড়ি যেয়ে দেখলাম আমার যখন এসএসসি পরীক্ষা দেয় তখন আমার বাবা মা আমাকে বিয়ে ঠিক করে, বিয়ে দেওয়ার জন্য। যখন আমাকে বিয়ে দেওয়ার জন্য বিয়ে ঠিক করে তখনই মানে আমার না কোনো কিছুই ভালো লাগতো না ওই ছেলেটা ছাড়া। কিন্তু ছেলেটার রূপ দেখিনি, কোনো কিছুই দেখিনি, তার পরিবার দেখিনি, তার ফ্যামিলি দেখিনি, মানে মানে টোটাল আমি কোনো কিছুই দেখিনি। তারপরও না কেন জানি তাকে আমার খুব পছন্দ হতো। তারপর এক পর্যায়ে তারপর আমার দুলাভাই হচ্ছে একটা সরকারি জব করতো। তারপর সে মানে হিলটেক্সে চলে যায়। তখন আমার বাবা আমাকে আহ, ওইখানেই আবার বিয়ে দেয়, যেখানে আমি নামটা বলবো না, যেখানে ছিলাম। যদি সে ভিডিওটা দেখে ফেলে তাহলে সমস্যা। ওইখানেই আমাকে আমার আব্বা একদিন আবার গ্রীষ্মের বন্ধে আমি ঘুরতে আসি। প্রত্যেক বছরই একবার আসতাম আমার বাবার সাথে। আমার বাবা সরকারি চাকরি করতো তো, আর আমাদের এখানে ওইখানে বাড়ি ছিল সেই যশোরে, মানে এখন বলি যশোরে আমাদের বাড়ি ছিল। আর ওই ছেলেটার বাড়িও যশোরে ছিল। তা আমি যখন ঘুরতে আসতাম তখন আমার বাবা আমাকে নিয়ে আসতো, আর এখানে আমার সৎ মাস ছিল। তখন তার কাছে থাকতাম, আইসে এক মাস গ্রীষ্মের বন্ধে ঘুরেও যেতাম। আর ওর সাথে আমি প্রেমে মানে ভালোবাসায় ওর সাথে আমি মানে ভালো লাগতো তার সাথে আমি কথা বলতে, তার কাছে চিঠি দিতে। আমি চিঠি যখন দিতাম সে পরবর্তীতে দিত, কিন্তু আগে ভাগে সে দিত না। কিন্তু এইভাবে করতে করতে ভালোবাসাটা একদম গভীর পর্যায়ে যায়। যখন আমার বাবা বিয়ে ঠিক করে তখন আমি বাবাকে কিছু বলতে পারতেছি না, কিন্তু বাবা জানে। আমি যদি গেটের সামনে দাঁড়াই থাকতাম আমার বাবা আমাকে গালাগালি দিত অকথ্য ভাষায়, তারপরে বাসায় নিত, ভাইরা গালাগালি দিত। তারপরেও হচ্ছে যে আমি ই করতাম,
মানে কি বলবো, মানে আমি টেনশনে থাকতাম, ওকে আমি ভালোবাসতাম। তারপর বাড়ি নিয়ে গেছিলো আমার বাবা, তারপর বাড়িতে নিয়ে বিয়েটা ঠিক করলো। তারপরে ঠিক করার পরে আমি না রাজি ছিলাম না তখন। ওকে একদিন ফোন দিলাম, একটা ফোন নাম্বার নিছিলাম একজনের কাছ দিয়ে। ও নিজে থেকে দেয় না, কিন্তু আমি চাইছেই নিছিলাম। নেওয়ার পরে তাকে ফোন দিলাম, যার সাথে ওর সাথে ভালো একটা কালেকশন ছিল, একটা বন্ধুত্বপূর্ণ। তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম কি যে ওকে একটু ডেকে দেওয়া যায়। ওর নাম ছিল তানবীর। তানবীরকে বললাম যে তানবীর, তুমি তো আমার ছোটো, মানে ওরও ছোটো ছিল, একটু ডেকে দেওয়া যায়। তখন সে বলল যে হ্যাঁ ডেকে দেওয়া যায়। তারপর তাকে নামটা নাই বললাম, তাকে ডেকে দিল। ডেকে দেওয়ার পরে হচ্ছে যে সে আমাকে, আমি বললাম যে দেখো আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি যদি আর্মিতে চাকরি করো তাহলে আমার দুলাভাই দিয়ে দিতে পারে, তুমি কি রাজি আছো? সে বলল যে না আমি রাজি না। আমি সে সে কিছুই বলেনি, সে চুপচাপ ছিল। সে কোনো কিছুই, মানে যদি আমাকে বিয়েই করতো তাহলে তো ওই চাকরিতে রাজি হয়ে যেত, বলতো কি যে হ্যাঁ দেখো রিমা আমি চাকরি করব, আমার নাম হলো রিমা। বলল যে ওর নাম হলো আশিক। আশিক বলতো যে যে হ্যাঁ, এখন নামটা বলেই দিলাম, বলতে বলতে বলেই দিলাম, যে আশিক বলতো যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। সে বলেনি যে চাকরিটা দিয়ে দাও বিয়ে করব, কিন্তু সে আমাকে ভালোই বাসেনি কখনো, তাহলে বিয়ে বা করবে কেন? আমি তো সেটা জানতাম না। পরে দেখলাম যে যখন এই কথাটা বললাম, সে ওপার প্রান্ত থেকে কোনো কথাই আসলো না। তখন না আমি চুপ হয়ে গেলাম, যে হয়তো আমাকে ভালোবাসে না। তখন আমার বাবা আমাকে ওই যশোরেই ওদের বাড়ির পাশেই বিয়ে দিয়ে দেয়। তখন ওর সাথে আমার আমি ওকে ভুলে গেছিলাম, টোটালি ভুলে গেছিলাম। ওর কথাও আমার মনে আসতেছিল না, আমার কোনো কিছুই না। আমার একটা ছেলে হয়েছিল, তার পরবর্তীতে আমার একটা ছেলে হয়েছিল। আমার স্বামীর সংসারে আমি ভালোই আছি। আমার স্বামী ছোটোখাটো একটা রোজগার করে, আমি স্বামীকে নিয়ে ভালো আছি। কিন্তু শ্বশুরবাড়ির ব্যাপারটা হয়েছিল কি, অনেকটা ভালো ছিল না তারা। মানে আগে বিত্তশালী ছিল, আমার শ্বশুর বড় লোক ছিল, কিন্তু হঠাৎ করে গরিব হয়ে গেছিলো। মানে ব্যবসাটা তার পড়ে গেছিলো, একটা ব্যবসা করতেছিল। গরিবও হয়নি, তারা মানুষের সাথে মানে এরকমের না যে চাইছে প্রিয় মানুষের কাছে খেতে হবে, ওরকমের না। মানে উনি ওনার ছেলেবেলে বড় করছে, তারা মানুষ করছে, তারা ওই যে ইনকাম করতো, সেই ইনকাম থেকে উনি ওনার ঘর ভাড়া পেতো, তাতে ওনার হয়ে যেত। কিন্তু আমার শ্বশুর আমাকে পছন্দ করে আনছে, কিন্তু আমার শ্বশুর কিন্তু আমাকে মানে ভালোবাসেনি। কেন বাসিনি আমি জানি না, কিন্তু আমি তাকে প্রচণ্ড মানে সম্মান করতাম, কিন্তু তারা বুঝতে পারতো না। ওই যে বলে না, যার দেখতে ভালো লাগে না তার মানে কোনো কিছুই ভালো লাগে না। হয়তো আমার শ্বশুরের কাছে ওই রকমই ছিল, যে আমারে তার কাছে ভালো লাগেনি, কিন্তু সেই পছন্দ করে আনছে। কিন্তু তার কাছে আমারে ভালো লাগেনি, সে কোনো কথা শুনতো না, মানে আমাকে দেখতে পারতো না। এমনকি তার ছেলেও ওরকমের করতো আমার সাথে, হয়তো তারও ভালো লাগেনি, তখন আমি শুকনা ছিলাম, মানে এরকমের কিছু। তখন আস্তে আস্তে করে যেন আমার যখন ছেলেটা পেটে আসলো, তখন থেকে আস্তে আস্তে করে যেন আমার মা বলতো কি, আমি বাড়ি যেয়ে থাকতাম, তখন আমার মা বলতো যে ভালোবাসা এমনি এমনি হয়ে যাবে, একটু ওর কাছে থাক। এই পর্যন্ত ভিডিওটা শেষ। যদি ভালো লাগে পরের পর্ব শুনতে একটা লাইক একটা কমেন্ট করে বলে দিয়েন যে পরের পর্ব শুনবেন কি না।